আসসালামু আলাইকুম সবাইকে। সূরা ইখলাসের ব্যাপক ফজিলত আছে। তো সূরা ইখলাসের ফজিলত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূরা ইখলাস ৩ বার পাঠ করলে একবার কোরআন পড়ার যে সমান সওয়াব হয় সেটা হয় সুবহানাল্লাহ। আর আরেকটা সওয়াব হচ্ছে যে যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা পাবে। আর আল্লাহর ভালোবাসা যে পাবে সে হচ্ছে জান্নাতি সুবহানাল্লাহ। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস ১০ বার পাঠ করবে তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করা হবে সুবহানাল্লাহ। কাজেই বুঝতেই পারছেন সূরা ইখলাসের কত ফজিলত। সূরা ইখলাসের আসলে মানে একবার ৩ বার পাঠ করলে একবার কোরআন পড়ার সমান সওয়াব হয় সুবহানাল্লাহ। কোরআন মাজিদ আমরা হয়তো অনেকে খতম দিতে পারি না, কিন্তু দেখা গেছে যে সূরা ফাতিহা সূরা ইখলাস ৩ বার পাঠ করলে একবার সারা কোরআন পড়ার সমান সওয়াব হয়। তো কাজেই বুঝতেই পারছেন যে সূরা ইখলাসের কত ফজিলত। আর যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা পাবে, এবং আল্লাহর ভালোবাসা যে পাবে সে জান্নাত লাভ করবে অবশ্যই সুবহানাল্লাহ। কাজেই সূরা ইখলাসকে আমরা নামাজের মধ্যে বেশি বেশি তেলাওয়াত করা উচিত, তাহলে আমরা আল্লাহর ভালোবাসা পাবো এবং জান্নাত লাভ করব। সূরা ইখলাস মানুষকে তাওহীদের শিক্ষা দেয়, আল্লাহর একত্ববাদের শিক্ষা দেয়। এটা হচ্ছে খ্রিস্টানদের সাথে আমাদের যেই মত পার্থক্য সেটাই গড়ে দেয়। কাজেই আমরা সূরা ইখলাস বেশি থেকে বেশি তেলাওয়াত করব প্রত্যেক দিন। সূরা ইখলাস ৩ বার পড়তে বড় জোর সময় লাগে ১ মিনিট, বা হাইয়েস্ট হলে ২ মিনিটই লাগবে যদি একটু সহি শুদ্ধভাবে পড়ি। তো আজকে এই পর্যন্তই। সবাই সূরা ইখলাসের ফজিলত জানবো, অর্থসহ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার এখানে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে সূরাতুল ইখলাসে। আল্লাহর তাওহীদের শিক্ষা দেওয়া হয়েছে এই সূরাতে। তো আল্লাহর তাওহীদ শব্দের অর্থ একত্ববাদ, অর্থাৎ আমরা এক আল্লাহর বিশ্বাসী। আল্লাহ এক ও অদ্বিতীয়, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ। আর কেউ তাকে জন্ম দেয়নি এবং কেউ তার সমকক্ষ কেউই নেই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তো আমরা সূরা ইখলাস অবশ্যই প্রত্যেক দিন তেলাওয়াত করব। প্রত্যেক নামাজের শেষে ৩ বার পড়লে একবার কোরআন পড়ার সমান সওয়াব হবে। আর সূরা ইখলাসকে যে ভালোবাসবে সে আল্লাহর ভালোবাসা পাবে, আর আল্লাহর ভালোবাসা মানে জান্নাত। আর ৩ নাম্বার ইয়াটা হচ্ছে যে ১০ বার পড়লে জান্নাতে একটি প্রাসাদ তৈরি হবে সুবহানাল্লাহ। এটা হচ্ছে সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমরা সূরাতুল ইখলাস ওপর আমল করার, অর্থ বুঝে আমল করার চেষ্টা করব, এবং আমাদের বাস্তব জীবনেও যাতে রিফ্লেক্ট হয়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।